এখন ঘড়িতে সন্ধ্যা ৬টা মতো, আর আমি একটুখানি এই যে টিফিন বানাচ্ছি। এটা হলো বরের জন্য। আজকে বাড়িতে এসে আর কোনো রান্নাবান্না করিনি, যেহেতু ফ্রিজে অলরেডি ২-৩ রকমের তরকারি রয়েছে, সেগুলোই শেষ হচ্ছে না। ওই জন্য ভাবলাম আর রান্না আজকে করব না, একেবারে ওগুলো খেয়ে শেষ করে কালকে রান্না করব। তো যাই হোক, এখানে হচ্ছে একটুখানি চাহান বানাচ্ছি। এটা হলো জাপানিজ খাবার, যেটি ডিম আর হচ্ছে সেসিমি অয়েল, তার সাথে আমি একটুখানি ভেজিটেবল অ্যাড করেছি। এটা কেউ চাইলে করতেও পারে, নাও করতে পারে। তো এটা সেসিমি অয়েল, ডিম এবং হচ্ছে ব্ল্যাক পেপার গুঁড়ো আর লবণ দিয়ে বেশি সবথেকে টেস্টি লাগে। তো আজকে ভাবলাম যে প্রতিদিনই অন্য অন্য কিছু খাই, তো আজকে একটু অন্য কিছু বানাই। তো এই জন্য। আর এপাশে হচ্ছে একটুখানি চিকেন ফ্রাই করব। তো চিকেন ফ্রাইয়ের জন্য এটা হচ্ছে জাপানি স্টাইলে আমি করব। এই চিকেনটাকে জাস্ট সল্টি চিকেন ফ্রাই করব। জাস্ট এই যে এটা হলো সেসিমি অয়েলের কৌটো, মানে যদিও বা শেষ। তো এই অয়েলটা আর হচ্ছে একটুখানি লবণ, আর কিচ্ছু দেব না। এটা মানে জাস্ট এই চিকেনের ফ্লেভারটা এটা ধরে রাখে, মানে অসাধারণ লাগে এটা খেতে। তো চলুন এটাকে মোটামুটি 10 মিনিট মতো ম্যারিনেট করে রাখবো। আর তার মধ্যে আমি খেয়ে নিচ্ছিলাম, এটা হচ্ছে একটা মোচি আইসক্রিম। জাপানের মোচি আইসক্রিমটা খুবই ফেমাস একটা আইসক্রিম। ওপরে যে লেয়ারটা আছে একদম একটা পাতলা আবরণ থাকে, যেটি হচ্ছে চালের গুঁড়ো দিয়ে তৈরি হয়, এবং ভেতরে হচ্ছে পুরোপুরি ক্রিমে ভরা। এটার মধ্যে ভ্যানিলা ফ্লেভার, তো ভ্যানিলা ক্রিমে ভরা। আর উপরে দেখুন ওই পাতলা একদম অংশটা, ওটা কিন্তু চালের গুঁড়ো দিয়ে। এই কিন্তু একটা আশ্চর্য রকমের আইসক্রিম, যেটা আমি জাপানে এসে প্রথমবার দেখে, প্রথম যেদিন আমি খেয়েছিলাম সেদিন খুব মানে অবাক লেগেছিল, আশ্চর্য হয়েছিলাম, কিন্তু এটা অসাধারণ লাগে খেতে আমার কাছে। তো চলুন বলতে বলতে এই যে চিকেন ফ্রাই বসিয়ে দিয়েছি, ওই যে 1 চামচ তেল, ওই তেলেই কিন্তু এর সাথে দেখুন আবার তেল বেরিয়েছে। আর তার সাথে যে লাল লাল ফ্রাইগুলো দেখছেন, ওটা হচ্ছে আমাদের রেডিমেড চিকেন ফ্রাই। তো এই যে আমার টিফিনটা অলরেডি রেডি। আর আজের মতো এখানে বিদায় নিচ্ছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে